নমস্কার, আমি সোমা অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা ছিল কবে ঠিক খেয়াল পড়ছে না, তবে কোনো একটা দিন শনিবার দিনই ছিল। কারণ যেদিন আমি যাচ্ছিলাম বাপের বাড়ি থেকে হুলি খেলে আনন্দ করে মৎসব করে কালকে তো পুরো ফেরার ভিডিওই দিয়েছিলাম, কিন্তু যাওয়ার দিনের ভিডিওটা এখনও আপলোড হয়নি। তা হোলির সময় মনে হয়েছিল যে না, আজকে এই ভিডিওটা আপলোড দিই, তাই হোলির দিন থেকেই ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছিলাম। আর তাই যাওয়ার ভিডিওটা এই আজকেই আপলোড দিচ্ছি। আর দিনটা ছিল শনিবার, সেটাই মনে আছে, তারিখটা অতটা মনে নেই আমার। শনিবার এটা ঠিক ছিল সকাল, বেরিয়েছি ঘর থেকে ঠিক সকাল 6টায়, আর এখন 6:45 বাসে বসে গেছি। এই যে দুজনকে নিয়েছি আর মা আছে সঙ্গে। মা ছিল আমাদের বাড়িতে, আর সেই আমার বাড়িতে তো মানে মা বাবা সবাই, শ্বশুরমশাই শ্বশুরবাবু সবাই তো বাড়িতে ছিলেন না কিছুদিন, তার জন্য মাই আমার কাছে ছিল। আবার মা থেকে আমাকে আবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। দুজনে জানলার সাইডে আসবে বলে হাঁক পাক করছে। আর এটা আমরা এই বাসটাতে গেলে একটু হেঁটে আমার ঘর থেকে দূরে আসতে হয়েছে, কিন্তু এটা সরসুনা বাস স্ট্যান্ড থেকে আমি বাসটা নিয়েছি। এটা দীঘা যাবে, আর আমাকে কাঁথিতেই নেমে পড়তে হবে। আমাদের বাজারের দিকে যেতে হলে আমাকে আবার অটো করে কিছুটা যেতে হবে। সকাল সকাল ঠান্ডা লাগবে বলে, তখন মানে এখন কীরকম জোর গরম পড়ে গেছে, তখন কিন্তু সকাল সকাল একটু একটু আলতো আলতো ঠান্ডা ঠান্ডা ছিল। এই যে দুজনে নদী দেখতে দেখতে যাচ্ছে, এই জন্য দুজনকে আবার এই যে স্টেট বাসগুলোতে জানলাগুলো এত বড় বড় ফাঁক থাকে, কোনো রেলিং থাকে না, কিচ্ছু থাকে না, তো ওই জন্য বাস সাইডে তাদের বসতে দিয়েতে ভীষণ ভয় করছে। তবুও দুজনে কান্নাকাটি করে এই যে সাইডে বসতে দুজনে একটু আনন্দ পেল। আর কটিমা সকাল থেকে কিছুই খায়নি, বেরিয়েছে, দুজনেই কিছুই খায়নি। তাদেরকে দুটো খাওয়ানোর চেষ্টা করছিলাম মুড়ি টুড়ি, কিন্তু ওরা খায়নি, বেরিয়ে এসেছি এত সকাল সকাল। আর বাপের বাড়ির গ্রামে পুজো আছে সামনে, হুলি কিছুটা হলেও আনন্দ করতে পারবো। এখানে থাকলে হুলিতে অতটাও কেউ খাস আনন্দ করে না, মানে যাদের বাড়ি কি জানি না, মোটামুটি আমি মানে বাপের বাড়িতে গেলে যতটা ভাই বোনেদের সঙ্গে হুলিতে আনন্দ করা যায়, এখানে অতটা মানে আনন্দ করার আমার যা তবুও বলছিল যে তুমি চলে যাচ্ছ, একদমই কিছুই হবে না, তাহলে একটুও রং খেলা হবে না। এই যে বলতে বলতে বসে গেছি ওখানকার অটোতে, মানে আমাদের বাড়ির কাছে যে অটো যাবে ওই অটোতে বসে গেছি। ঘরের পাশেরও 2-4 জন কাকিমা বোনদের পেয়ে গেছি, আর সোনাবু তাদের কোলে বেশ বসেই গেছে। সাইডে খাল পাড় দিয়ে যাচ্ছি, তখন তো মনে ভীষণই আনন্দ ছিল, বাপের বাড়ি যাচ্ছি, তার মানে একটা আলাদা অনুভূতি। পুরো ছেলেদের স্কুল 2-3 দিন ছুটি আছে, শনিবার রবি মানে আজকে রবিবার সোমবার মঙ্গলবার 4 দিন পর পর ছুটি, তারপরে বুধবার বৃহস্পতিবার 2 দিন খোলা, আবার গুড ফ্রাইডে একদিন ছুটি আছে, 2 দিন খোলা, এই 2 দিন বন্ধই করে দিলাম। এই জন্য 1 সপ্তাহের জন্য ঘুরে আসবো, ওই জন্য বেশি দিন থাকবো না। ওই জন্য বাচ্চাদের কয়েকটাই শুধু ড্রেস নিয়েছি, বেশি ব্যাগপত্র হয়নি, তাই সুন্দর করে চলে আসতে পারলাম। আর আমার পোশাক তো কোনো দিনই নিয়ে যাই না বাপের বাড়িতে, যতদিন বাচ্চা কাচ্চা হয়েছে যাবে থেকে, শুধু সেই বাচ্চাদেরই নিয়ে যাই, আমি যেটা পরে যাই ওটাই পরে ফিরে আসি। আর বাড়িতে ওখানে যেসব জামা কাপড় রাখা আছে ওখানে গিয়েই পরে নিই। এই যে বাবা পুরো টোটো থেকে ব্যাগ ট্যাগ সব নামিয়ে নিচ্ছে, মা একে একে, মারও একটা ব্যাগপত্র ছিল, তার মধ্যে দিদি আবার তাদের বাড়ির থেকে কিছু সবজি টবজি দিয়েছে, সেটাও নিয়ে আসছে মা। দিদির মাঝ রাস্তায় দিয়ে চলে গেছে। বলতে বলতে এই যে ঘরে ঢুকে গেছি পুকুর পাড়ে, এখন খেয়ে দিয়ে ঘড়িতে ঠিক বেজেছিল পৌঁছতে পৌঁছতে আমার ঠিক 12:30 1টা হয়ে গেছিলো এইরকম। কেন জানি না আজকে বাসটা ভীষণ লেট করছিল, জানি না। আর এখন বেজে গেছে ঘড়িতে প্রায় এই 2টো থেকে 2:30টা বেজে গেছে। দেখুন জল ঢালা ভাত নিয়ে বসে আছি, কটিমা কিছুই খেলো না, আর এসেই ভাত খাওয়ালাম, একটা বমি করে দিল। আর কটিমা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, আর কোনো দিন এরকম হয়নি যে সকালে বেরোনোর সময় এদের কিছুই খেয়ে বের করাই না, কিন্তু আজকে রাস্তায়ও কিছু খেতে চাইলো না। এখানে এসে 2-4 গাল মাছ ভাত খাইয়ে দিতে বমি করে দিল, তাই আবার এসে আবার জল ঢালা ভাত